প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে। 2024 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় কমন এসেছে এমন বাছাই করা গুরুত্বপূর্ণ 100টিরও বেশি প্রশ্ন রয়েছে আজকের ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই প্রশ্নগুলোই আপনার চলমান চাকরির পরীক্ষায় প্রশ্ন কমন থাকতে পারে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম? সঠিক উত্তর হচ্ছে 12তম। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? সঠিক উত্তর হচ্ছে নোট ছাপানো। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত? বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি অবস্থিত হচ্ছে চট্টগ্রাম জেলায়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস। বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান বেশি ছিল বা কার অবদান ছিল? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে বৃদ্ধি পেয়েছে 0.8 ডিগ্রি সেলসিয়াস। রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল প্রাইজ অর্জন করেন কে? রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন উইনস্টন চার্চিল। কোন পরিষদের সুপারিশে জাতিসংঘে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়? সঠিক উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদ। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার অবস্থিত হচ্ছে কুমিল্লার ময়নামতিতে। সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশে পুরুষ ও নারীর অনুপাত কত? সর্বশেষ জনশুমারি অনুযায়ী দেশে পুরুষ এবং নারীর অনুপাত হচ্ছে 97.5:99.5। ইউরোপীয় ইউনিয়নের ব্যবহৃত মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নের ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে ইউরো। বর্ণিত বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক? সঠিক উত্তর হচ্ছে গারো। আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত? আইফেল টাওয়ার অবস্থিত হচ্ছে প্যারিস শহরে। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? বেলফোর ঘোষণা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত। স্টপ জেনোসাইড কার লেখা? স্টপ জেনোসাইড লেখা হচ্ছে জহির রায়হানের। বেগম রোকেয়া জন্মস্থান কোন জেলায়? বেগম রোকেয়ার জন্মস্থান হচ্ছে রংপুর জেলায়। কে 52 ভাষা আন্দোলনে শহীদ হন? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আসাদ। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী, ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা সহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষায় নিশ্চিত কমন উপযোগী এবং পাস উপযোগী শর্ট সাজেশন সকল বিষয়ের অর্থাৎ সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং গণিত সংগ্রহ করতে কল করুন অথবা যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে। নাম্বারটি হচ্ছে 01711317691। কোনটি পুঁজি সংগ্রহের বহি উৎস? পুঁজি সংগ্রহের বহির উৎস হচ্ছে বন্ধকি ও ঋণ। আমি শেখ মুজিব গ্রন্থটির লেখককে? আমি শেখ মুজিব এই গ্রন্থটির লেখক হচ্ছে আনিসুর রহমান। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। বিশ্বখ্যাত লুভ মিউজিয়াম কোথায় অবস্থিত? বিশ্বখ্যাত লুভ মিউজিয়াম অবস্থিত হচ্ছে প্যারিসে। বাংলাদেশের কয়টি জেলা মিয়ানমারের সীমান্ত সংলগ্ন? সঠিক উত্তর হচ্ছে 3টি জেলা। শিশু দিবাযত্ন কেন্দ্র আইন 2021 কার্যকর হয় কোন তারিখ হতে? সঠিক উত্তর হচ্ছে 1 সেপ্টেম্বর 2021। কুমিল্লার ময়নামতি কেন বিখ্যাত? কুমিল্লার ময়নামতি বিখ্যাত হচ্ছে বৌদ্ধ বিহারের জন্য। বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার কবে ঘোষণা করা হয়?
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ৩রা মার্চ ১৯৭১ সালে। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে শনিবারের চিঠি। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। সাবান উৎপাদনে কারখানায় উপজাত হিসেবে কি উৎপন্ন হয়? সাবান উৎপাদনে কারখানায় উপজাত হিসেবে উৎপন্ন হয় গ্লিসারিন। বাংলাদেশ জাতীয় সংসদের ১ নম্বর আসনটি কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে পঞ্চগড় জেলায়। জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান গেজেটে প্রকাশিত হয় কোন তারিখে? জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান গেজেটে প্রকাশিত হয় ২ মার্চ ২০২২ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? সঠিক উত্তর হচ্ছে ৪টি। পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে? পদ্মা সেতু উদ্বোধন করা হয় ২৫ জুন ২০২২ সালে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তান। কম্পিউটার নেটওয়ার্কে OSI লেয়ারের স্তর কয়টি? সঠিক উত্তর হচ্ছে 7টি। নিচের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি? সঠিক উত্তর হচ্ছে ক্যান্সার ও স্ট্রোক। মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে? মানুষের দেহের রক্তরসে শতকরা 90 ভাগ পানি থাকে। ২০২৪ সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? ২০২৪ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১২৯তম। মেকিং অব আ নেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? মেকিং অব আ নেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হচ্ছে নুরুল ইসলাম। অস্কার জয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল কত সালে? অস্কার জয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয়? পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয় সিন্ধু সভ্যতায়। বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কনভেনশন কোনটি? সঠিক উত্তর হচ্ছে বাসেল কনভেনশন। রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়? রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় ইরানে। কোন অপারেটিং সিস্টেমে টাইম স্লাইস পদ্ধতি অনুসরণ করা হয়? সঠিক উত্তর হচ্ছে টাইম শেয়ারিং। মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম কোনটি? মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম হচ্ছে আজুরি। ২০২৪ সালে বিশ্বে সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১২৯তম। অস্কার জয়ী সিনেমা টাইটানিক মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত? সঠিক উত্তর হচ্ছে ২৫ সেন্টিমিটার। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে অক্সিজেন। পিতলের উপাদান হল তামা এবং দস্তা। জাতীয় শিশু দিবস কবে? জাতীয় শিশু দিবস হচ্ছে ১৭ মার্চ। পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে? পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় হচ্ছে ট্রান্সফরমারে। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? অপটিক্যাল ফাইবারে আলোর অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। সুইফট কোড সাধারণত ব্যবহার করা হয় ব্যাংকে। সৌদি আরবের রাজধানীর নাম কি? সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। ওয়ার্ড প্রসেসরে কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোন কমান্ডটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে সেভ অ্যাজ বা কন্ট্রোল-S। মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তরটি হচ্ছে 3টি। বিপুল পরিমাণ তথ্য হতে সহজে কোনো তথ্য খুঁজে পেতে কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে ডেটাবেজ। সফটওয়্যার প্রধানত কত প্রকারের?
সফটওয়্যার হচ্ছে প্রধানত দুই প্রকারের। বাংলাদেশের পতাকা বিধিমালা 1972 অনুযায়ী সরকারি ভবনে উত্তোলনের জন্য ব্যবহৃত জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত? সঠিক উত্তর হচ্ছে 5x3:5x3। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? সঠিক উত্তর হচ্ছে 6-2 অনুচ্ছেদ অনুযায়ী। একনেকের বর্তমান সভাপতি কে? একনেকের বর্তমান সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের সাহিত্যিক? সঠিক উত্তর হচ্ছে আমেরিকা। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি? রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মাইক্রোওয়েভ। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লব। বাংলাদেশ সংবিধানের প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য সংখ্যা ছিলেন কতজন? সঠিক উত্তর হচ্ছে 1 জন। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হচ্ছে স্বাধীনতা পদক। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালককে? সঠিক উত্তর হচ্ছে শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর নিচে নির্মাণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কর্ণফুলী। স্টিফেন হকিং একজন পদার্থবিদ। SCADA মিনিং হচ্ছে সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের ডিজাইনারকে? সঠিক উত্তর হচ্ছে রোহানি বাহারিন। মুজিব ইন্দিরা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 1974 সালে। সর্বপ্রথম কোন দেশে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে? সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ডে। রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি? সঠিক উত্তর হচ্ছে হেপারিন। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? সঠিক উত্তর হচ্ছে 99.7%। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস বিদ্যমান? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে গ্যাস বিদ্যমান তা হচ্ছে নাইট্রোজেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? স্ট্রিট ভাইরাস হচ্ছে র্যাবিস রোগের জীবাণুর নাম। বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়? বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কিলোওয়াট ঘন্টায়। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি? জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা হচ্ছে থানচি। ভোমরা স্থলবন্দরটি কোথায় অবস্থিত? ভোমরা স্থলবন্দরটি অবস্থিত সাতক্ষীরা জেলায়। কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে ধুন্দল। বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতি কারা? বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতি হচ্ছে খাসিয়া। বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? বিশ্বের গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তরা গণভবন অবস্থিত হচ্ছে নাটোর জেলায়। সিরডাপ এর সদর দপ্তর কোথায়? সিরডাপের সদর দপ্তর হচ্ছে ঢাকাতে। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? নবায়নযোগ্য জ্বালানি নয় এখানে ডিজেল। জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে FAO সংস্থার সদর দপ্তরে। একটি তেজস্ক্রিয় মৌলের আয়ু 200 বছর হলে মৌলটির 75% ক্ষয় হতে কত বছর লাগবে? সঠিক উত্তর হচ্ছে 400 বছর। বিলিরুবিন তৈরি হয় কোনটি থেকে? বিলিরুবিন তৈরি হয় হচ্ছে লোহিত কণিকা থেকে। কোনো বস্তুর ওজন পৃথিবীতে 120 কেজি হলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে? সঠিক উত্তর হচ্ছে 20 কেজি। স্থলভাগের দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? স্থলভাগের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি।